আস্তে আস্তে শীতের কামড় অনুভব করছে গোটা জলপাইগুড়ি জেলার মানুষ। গ্রামীণ এলাকার পাশাপাশি শহরাঞ্চলেও বুধবার নেমেছে তাপমাত্রার পারদ, সঙ্গে ছিল হিমেল হাওয়া। প্রথম ইনিংসের শীতের কামড় অনুভূত হতে পথের ধারে উঠে এসেছে মরশুমের চেনা ছবি। শুকনো ডালপালা জ্বালিয়ে উত্তাপের তৃপ্তি নিতে জমে ওঠা আসরের ছবি নজরে পড়েছে জলপাইগুড়ি শহরে। মধ্যরাত থেকে বাড়তে থাকে ঠান্ডার দাপট। দুপুরের রোদে কিছুটা স্বস্তি দিলেও গোধূলি বেলায় আবার হিমেল হাওয়ার কাঁধে চেপে শহর গ্রামে নেমে আসে শীত। তবে শীত পড়তেই সকাল সন্ধে ভিড় বেড়েছে চায়ের দোকানে, বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। বুধবার রোদের দেখা মিললেও সকাল থেকে শীতের প্রভাব রয়েছে জেলা জুড়ে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও চলছে ধীর গতিতে। সন্ধ্যের পর পাতকাটা এলাকায় দল বেঁধে মহিলাদের আগুন পোহাতে দেখা যায়। বিগত কয়েক বছরের তুলনায় এবার শীত একটু বেশি পড়বে বলেই মনে করছেন হাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 3.4 ডিগ্রি করে কমবে। আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনো হেরফের হবে না। তবে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে কুয়াশার সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে তাপমাত্রা কমবে, এমনই বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে। রবিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে রাজ্যের একাধিক জেলায়। প্রতি বছরই শীত পড়তেই অচেনা পাখির কলরবে ঘুম ভাঙে জলপাইগুড়িবাসীর। ভোরে জানালা খুলতেই চোখে পড়ে নাম না জানা পাখির ঝাঁক। শীতের মিষ্টি সকালে পাখির কলতান শুনে নিজ নিজ কাজে হাত লাগায় জলপাইগুড়িবাসী। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বুধবার থেকে ঠান্ডা বেশ ভালো মতোই অনুভূত হচ্ছে জলপাইগুড়ি জেলায়। মাত্র দিন কয়েক আগেও চিত্র কিছুটা আলাদা ছিল। রীতিমতো রোদের তেজে পুড়েছে জল শহর। বোঝার উপায় ছিল না যে এটা হেমন্তের দুপুর। হেমন্তকে ফাঁকি দিয়েই কি শীতের অনুপ্রবেশ ঘটবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জেলাবাসীর মনে। অবশেষে এসে গেল সেই সুখবর, যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সমস্ত বাংলার মানুষ। ফের একবার বাংলা জুড়ে তাপমাত্রা পতনের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার সকাল থেকে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। শীত বস্ত্র দেখতে পাওয়া গেছে প্রায় সকলেরই গায়ে। শুধু তাই নয়, আগামী কয়েক ঘন্টায় এই ঠান্ডার মাত্রা আরো বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঠান্ডা পড়তেছে, সকাল সন্ধ্যা ঠান্ডা, আবার 10টা বাজলে গরম। বয়স্ক লোকের তো অসুবিধা হবেই একটু। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।